হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার ভাগ্নিরা আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করবে। এটা হচ্ছে আমার বড় ভাগ্নি বড় একটা কড়াই নিয়ে চলে এসেছে এবং সাথে ছিল পুচকেটাও, অর্থাৎ দ্বিতীয় যেটা, সে 1 প্লেট ভরা সামাই নিয়ে চলে এসেছে আমাদের মাঝে। আজকে অ্যাকচুয়ালি আমরা তৈরি করব, অনেকেই রেসিপি দেখে বুঝতে পারছেন যে কি তৈরি করব। যেহেতু ঈদ চলতেছে, সো একটু সেমাইয়ের নানা রকম রেসিপি খেতে ভালোই লাগে। রোজ রোজ দুধে ভেজে সেমাই খেতে ভালো লাগে না, তাই আমরা একটু ভিন্ন স্বাদে আজকে জর্দার রেসিপিটা ট্রাই করব। দেন আমার ভাগ্নি সুন্দরভাবে সব ডালাতে করে সব নিয়ে আসতেছে। অ্যাকচুয়ালি আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, আমি যেদিনই ভিডিও বানাবো সেদিনই গ্যাস শেষ হয়ে যাব, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আমার বড় ভাগ্নি চুলা জ্বালিয়ে নিল সুন্দরভাবে। এখন আমরা চুলায় তৈরি করব জর্দা সেমাইয়ের রেসিপি, একবারে সহজভাবে এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কথা না বাড়িয়ে। প্রথমেই চুলাটা জ্বালিয়ে নিলাম। দেন আমি না, অ্যাকচুয়ালি আমার ভাগ্নি চুলা জ্বালিয়ে নিল। এখন কড়াইয়ে পরিমাণ মতো সেই তেল দিয়ে দিচ্ছে। আমি জাস্ট ওকে বলতেছি তুমি এটা দাও, তাহলে তোমারও শেখা হয়ে যাবে। দেন আমি তোমাকে তৈরি করতে বলে দিয়েছি। এবং কিছু পরিমাণে এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ আমি তেলের উপর ভেজে নিব। এটা কাঁচা দিলেও হয়, বাট কাঁচা দিলে কি হয়, আমার খেতে তেমন একটা ভালো লাগে না। তবে আপনারা যারা খেতে পছন্দ করেন কাঁচা, অবশ্যই সেমাইয়ের মধ্যে কাঁচা দিতে পারবেন। একবারে ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দিলাম সেমাইটুকু। এখানে লাচ্চা সেমাই ছিল 1 প্যাকেট, একটু বেশি, যেহেতু আমরা অনেকগুলো জনসংখ্যা ছিলাম, সো তাই আমাদের একটু বেশি লাগবে। আর তেলের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারেন। সুন্দরভাবে ভেজে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। দিয়ে দিলাম ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ। আপনারা চাইলে এখানে যদি আপনাদের পছন্দ হয় মশলাটাকে স্কিপ করতে পারবেন, তবে মশলাটা দিলে একটা সুন্দর ফ্লেভার চলে আসে। অনেকেই অনেকভাবে জর্দা রেসিপি তৈরি করে থাকে, অনেক সুন্দরভাবে তৈরি করতে থাকে। আমি ঠিক নর্মালভাবে বাসায় যে উপকরণগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সুন্দরভাবে যখন মশলাটা ধরে গিয়েছে সেমাইয়ের বাস থেকে এবং একটা সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছিল, ঠিক সেই সময়ে ঢেলে দিলাম কিছু পরিমাণে চিনি। চিনিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। চিনি দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, অর্থাৎ চিনি আর তেল এবং সেমাই তিনটা একসাথে ঝুরঝুরে হয়ে আসবে যখন, ততক্ষণ পর্যন্ত আমি রান্না করতে থাকবো। এই রান্নার ক্ষেত্রে ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই এখানে পানি ইউজ করবেন যতটুকু পরিমাণ লাগে। এবং এই জর্দা সেমাইয়ের রেসিপিটি আপনি যদি ভিন্ন স্বাদে রান্না করতে চান, তাহলে অবশ্যই এই পানির সাথে একটু দুধ পাউডার মিক্সড করে নেবেন, তাহলে খেতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তবে হ্যাঁ, আমি দুধ পাউডার দিলে একটু খেতে প্রেফার করি কম, সো তার জন্যই আমি পানি দিয়েই তৈরি করে নিলাম। আর অনেকগুলো সেমাই আমি তৈরি করতেছি এবং অনেক জনসংখ্যা বলেই একটু নর্মালভাবে তৈরি করার ইচ্ছা হয়েছে এবং নর্মালভাবে খেতে আমার বেশ ভালো লাগে। পানি দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের আজকের জর্দা সেমাইয়ের রেসিপি। তবে হ্যাঁ, যদি আপনি ডেকোরেশন করতে চান তাহলে অবশ্যই উপর দিয়ে কিছু বাদাম, কিশমিশ অবশ্যই দিতে পারেন। এবং এটা রান্না প্রায় হয়ে এসেছে। এখানে আমি গুঁড়া দুধ পাউডার দিব এবং গুঁড়া দুধ পাউডারটা দিলে ছোটো ছোটো সাদা সাদা আকারের একটা ফ্লেভার আছে না, ঠিক সেটা আছে এবং চারপাশ থেকে একটা স্বাদের অন্যরকম কম্বিনেশন তৈরি হয়। সো তার জন্যই আমি তৈরি করার জন্য দিয়েছি। এবং সব কিছু যখন চিনি সব কিছু একসাথে গলে গিয়েছে, নাড়তে নাড়তে এক পর্যায়ে এমন একটা টেক্সচার চলে আসবে, হাতের মধ্যে একটু একটু লাগবে, বাট উপর থেকে একবারই খিসপি মচমচে থাকবে, কিন্তু কামড় পড়ার সাথে সাথে একটু হালকা নরম লাগবে। এই পর্যায়ে আমি সেমাইটাকে নাড়া অফ করে দিব এবং চুলাটা বন্ধ করে দিব। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু হালকা আঁচের মধ্যে রেখে দিব, যাতে করে মুচমুচে থেকে এবং বোঝা যায় যে সেমাইটা তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ পাউডার। এটা আপনারা সম্পূর্ণ স্কিপ করতে পারেন কিংবা না দিলেও চলবে, এক কথায় বলা যায়। তবে এটা টেস্টের জন্য দেওয়া হয় এবং দেখতে সুন্দর লাগে। দেখেন একটু সাদা সাদা আছে, দেন একটি কালারফুল আছে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর একটা ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।